সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এসেছেন। তার প্রত্যাবর্তন ইউরোপকেও নাড়িয়ে দিচ্ছে। সেখানকার নেতারা উদ্বেগের মধ্যে আছেন। তাদের আশঙ্কা, ট্রাম্পের নীতি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি বদলে দিতে পারে। প্রতিরক্ষা, বাণিজ্য আর বিশ্ব মানচিত্রে ইউরোপের ভূমিকা নিয়ে বড় বড় পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তার এইসব ভাবনা ইউরোপীয়দেরকে চিন্তায় ফেলে দিয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প সবসময় ইউরোপের ওপর কঠোর ছিলেন। প্রথম মেয়াদে তিনি ন্যাটোর সমালোচনা করেছিলেন, বলেছিলেন ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষার জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে না। তিনি এমনকি এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে যারা অর্থ দিচ্ছে না, যুক্তরাষ্ট্র তাদেরকে সুরক্ষা নাও দিতে পারে। 2025 সালে এসে তার এই নীতি দ্বিগুণ জোরালো হয়েছে। ট্রাম্প চান ইউরোপ আরও বেশি আমেরিকান অস্ত্র কিনুক। এর মাধ্যমে তিনি উভয় পক্ষের লাভ দেখতে পাচ্ছেন। যুক্তরাষ্ট্র অর্থ বানাবে, ইউরোপও আরও শক্তিশালী হবে, কিন্তু সেখানেও সমস্যা রয়ে গেছে। ট্রাম্প হয়তো ইউরোপকে তাদের নিজস্ব অস্ত্রের চেয়ে মার্কিন অস্ত্রকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য চাপ দিতে পারেন। সেটা করা হলে ইউরোপের প্রতিরক্ষা শিল্প ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপে অনেক উন্নত অস্ত্র তৈরি হয়। জার্মানির লেপার্ড ট্যাঙ্ক বা ফ্রান্সের রাফাল জঙ্গি বিমান এগুলোর মধ্যে অন্যতম। এগুলো বিশ্বমানের। কিন্তু ট্রাম্প এগুলো বাদ দিয়ে আমেরিকান F-35 জঙ্গি বিমান বা M1 আব্রাহামস ট্যাঙ্ক কেনার জন্য চাপ দিতে পারেন। ইউরোপ এতে রাজি হলে তাদের নিজস্ব কোম্পানিগুলো কাজ হারাবে, কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে, কর্মীরা সেখানে সবচেয়ে বেশি ভুগবে। ইউরোপীয়রা একটা সংকটে পড়ে গেছে। ট্রাম্পের টিমের লোকজন এরই মধ্যে কঠিন কথাবার্তা বলেছে। তারা এমনকি বাণিজ্য যুদ্ধেরও হুমকি দিয়েছে। তারা চায় ইউরোপ মার্কিন পণ্যের জন্য তাদের বাজার খুলে দিক। ইউরোপ রাজি না হলে ট্রাম্প তাদের ওপর শুল্ক চাপিয়ে দিতে পারেন। সেটা হলে ইউরোপীয় পণ্যগুলো যুক্তরাষ্ট্রে অনেক ব্যয়বহুল হয়ে উঠবে। এটা ইউরোপের অর্থনীতির ক্ষতি করতে পারে। প্রতিরক্ষা উদ্বেগ আরেকটি বড় ইস্যু। নিরাপত্তার জন্য এতদিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেছে ইউরোপ। এই অংশীদারিত্বের মেরুদণ্ড হল ন্যাটো। কিন্তু ট্রাম্পের মন্তব্য তাদের মিত্রদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। তিনি ইউরোপ থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি এমনকি এই প্রশ্নও তুলেছেন যে যেসব দেশ ন্যাটোর বেঁধে দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করছে না, তাদেরকে কেন সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ইউরোপের অনেকগুলো দেশই ব্যয় বাড়িয়েছে। প্রতিরক্ষা খাতে দেশের অর্থনীতির 2% ব্যয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ন্যাটো। সেই লক্ষ্য পূরণের চেষ্টা করছে তারা। পোল্যান্ড আর এস্তোনিয়া এরই মধ্যে লক্ষ্য ছুঁয়েছে। জার্মানি আর ইটালিও টার্গেট পূরণের কাছাকাছি চলে গেছে। কিন্তু ট্রাম্প বলছেন এটা যথেষ্ট নয়, আরও দ্রুত ফল দেখতে চান তিনি। ইউরোপ জেগে উঠেছে। ইউক্রেন যুদ্ধ সবকিছু বদলে দিয়েছে। রাশিয়ার সক্ষমতা ইউরোপকে বুঝিয়ে দিয়েছে যে এককভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে তারা টিকতে পারবে না। ইউরোপের দেশগুলো সামরিক পুনর্গঠনের জন্য এখন বহু বিলিয়ন ডলার ব্যয় করছে। তারা ট্যাঙ্ক, জঙ্গি বিমান আর মিসাইল কিনছে। নিজেদের সেনাবাহিনী গড়ে তুলছে তারা। জার্মানি একটা বড় উদাহরণ। সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য তারা 100 বিলিয়ন ডলারের তহবিল তৈরি করেছে। ফ্রান্স নতুন সাবমেরিন তৈরির জন্য বিনিয়োগ করছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র কিনছে পোল্যান্ড। এমনকি ডেনমার্কের মতো ছোট দেশও সামনে এগিয়ে আসছে। কিন্তু সমস্যা একটা রয়ে গেছে। ইউরোপের প্রতিরক্ষা শিল্প খুবই বিভক্ত। প্রত্যেক দেশের নিজস্ব কোম্পানি রয়েছে। একসাথে কাজ না করে তারা পরস্পর প্রতিযোগিতায় লেগে আছে। এতে করে অস্ত্রের দাম বেড়ে গেছে, আবার উৎপাদনের গতিও কমে গেছে। মার্কিন অস্ত্র জোর করে বিক্রির জন্য ট্রাম্প এই দুর্বলতাকে ব্যবহার করতে পারেন। ট্রাম্প বাণিজ্য যুদ্ধ নিয়ে কথা বলতে পছন্দ করেন। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সাথে ন্যায্য চুক্তি করা হচ্ছে না। এই সমস্যা তিনি মেটাতে চান। তার পরিকল্পনা হলো শুল্ক চাপিয়ে দেওয়া।
ইউরোপীয় পণ্যের ওপর কর আরোপের কথা এরই মধ্যে তিনি বলেছেন, গাড়ি, মদ এবং যন্ত্রাংশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে। এটা করা হলে জার্মানি আর ফ্রান্সের ওপর আঘাত আসবে সবচেয়ে বেশি। বাণিজ্য যুদ্ধের প্রভাব প্রতিরক্ষাতেও পড়তে পারে। ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে প্রচুর অস্ত্র কিনে থাকে। 2023 সালে যুক্তরাষ্ট্র ইউরোপে $15 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। এর পরিমাণ আরও বাড়তে পারে। কিন্তু ট্রাম্প যদি শুল্ক বাড়ান তাহলে ইউরোপও পাল্টা আঘাত হানতে পারে। তারাও মার্কিন পণ্যের ওপর কর আরোপ করতে পারে অথবা মার্কিন অস্ত্র কেনা কমিয়ে দিতে পারে। কিছু ইউরোপীয় এখনই পাল্টা আঘাত হানতে চান। তারা বলছেন ইউরোপের উচিত নিজস্ব অস্ত্র উৎপাদন করা। তাদের যুক্তি হলো এতে কর্মসংস্থান হবে, ইউরোপের অর্থ ইউরোপেই থাকবে। কিন্তু এর সাথে দ্বিমত করেন অনেকে। তাদের উদ্বেগের কারণ হলো ইউরোপ যথেষ্ট দ্রুত অস্ত্র তৈরি করতে পারবে না। তাছাড়া ট্রাম্পকে অসন্তুষ্ট করার ঝুঁকিও নিতে চান না তারা। ইউরোপের সামনে বিকল্প রয়েছে। ট্রাম্পের দাবি তারা মেনে নিতে পারে। আরও বেশি মার্কিন অস্ত্র কিনলে ট্রাম্প হয়তো খুশি হবেন। এতে হয়তো বাণিজ্য যুদ্ধ এড়ানো যেতে পারে। কিন্তু ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা শিল্প এতে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় মতটা বেশ জোরালো হয়ে উঠছে। ইউরোপ নিজেদের প্রতিরক্ষা কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। আরও উন্নত অস্ত্র তৈরির জন্য তারা একসাথে কাজ করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এই চেষ্টা শুরুও করেছে। যৌথ প্রকল্পে অর্থায়নের জন্য তারা কর্মসূচি নিয়েছে। FCAS নামের নতুন একটি জঙ্গি বিমান তৈরির জন্য কাজ করছে তারা। ড্রোন ও ট্যাঙ্ক নিয়েও কাজ চলছে। সব দেশ সবসময় একমত হয় না। কেউ কেউ মার্কিন অস্ত্রকেই প্রাধান্য দিচ্ছে, অন্যরা চায় ইউরোপীয় অস্ত্র। ছোট দেশগুলো উদ্বেগে আছে ব্যয় নিয়ে, বড় দেশগুলো চায় নিয়ন্ত্রণ। সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। মাঝামাঝি একটা পথ অবশ্য আছে। ইউরোপ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু অস্ত্র কিনতে পারে, একই সাথে নিজেদের শিল্প গড়ে তুলতে পারে। এতে হয়তো ভারসাম্য রক্ষা হবে, ট্রাম্পকেও হয়তো শান্ত রাখা সম্ভব হবে। একই সাথে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করা যাবে। এই গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ইউক্রেন। সেখানে এখনো যুদ্ধ চলছে। তাদের সাহায্য করতে অস্ত্র পাঠাচ্ছে ইউরোপ, যুক্তরাষ্ট্র অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু ট্রাম্প কিছু নতুন আইডিয়া নিয়ে এসেছেন। তিনি ইউক্রেনের জন্য সহায়তা কাটছাটের ইঙ্গিত দিয়েছেন। তিনি চান ইউরোপ এখানে আরও বেশি ভূমিকা রাখুক। ইউরোপ এখানে বাধা পড়ে গেছে। যুক্তরাষ্ট্র যদি পিছিয়ে যায় তাহলে ইউরোপকে আরও এগিয়ে যেতে হবে। কিন্তু অনেক দেশের উপরই চাপ বেড়ে গেছে। নিজস্ব সামরিক বাহিনীর জন্য তাদেরকে বহু বিলিয়ন ব্যয় করতে হচ্ছে। ইউক্রেনকে সাহায্য করতে হলে আরও ব্যয় হবে তাদের। ইউক্রেনকে হয়তো অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প। তিনি বলতে পারেন, আমাদের অস্ত্র কেনো, তা না হলে আমরা কিয়েভকে সাহায্য করা বন্ধ করে দেব। সেটা ঘটলে ইউরোপকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন তাদেরকে ইউক্রেনের বিপরীতে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। ট্রাম্পের পরিকল্পনা ইউরোপকে বদলে দিতে পারে। যদি তিনি বেশি চাপ দেন তাহলে ন্যাটো দুর্বল হয়ে পড়বে। মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর থেকে আস্থা হারাবে। নিরাপত্তার জন্য ইউরোপ তখন অন্যদিকে তাকাতে পারে। কেউ কেউ এমনকি ইউরোপীয় সেনাবাহিনী গড়ে তোলার কথাও বলেছেন, যদিও বাস্তবে সেটা করাটা যথেষ্ট কঠিন। ট্রাম্পের চাপ ইউরোপকে আরও শক্তিশালী করে তুলবে। ইউরোপের দেশগুলো যদি আরও বেশি ব্যয় করে এবং একসাথে কাজ করে তাহলে তারা শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে। যুক্তরাষ্ট্রের ওপর তাদেরকে তখন আরও কম নির্ভর করতে হবে। নিজেদের ভবিষ্যতের ওপর তাদের নিয়ন্ত্রণ তখন আরও বাড়বে। অর্থনীতিও ঝুঁকিতে আছে। বাণিজ্য যুদ্ধ শুরু হলে সবারই ক্ষতি হবে। বেকারত্ব বহু বাড়তে পারে, জিনিসপত্রের দামও বাড়বে। এর চাপটা পড়বে পরিবারগুলোর ওপর। আমেরিকান ও ইউরোপীয় সব প্রতিরক্ষা কোম্পানি তখন বহু বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে।
ইউরোপ একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। ট্রাম্প ফিরে আসায় তাদেরকে কঠিন সব সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাদের কি আরও মার্কিন অস্ত্র কেনা উচিত, নাকি নিজেদের অস্ত্র নিজেদেরই তৈরি করা উচিত, নাকি তারা দুটোই করবে? এই প্রশ্নের উত্তরগুলো এখনো স্পষ্ট নয়। একটা বিষয় পরিষ্কার, পরিবর্তন আসছে। ট্রাম্পের নীতির কারণে ইউরোপের ঐক্যের একটা পরীক্ষা হয়ে যাবে। তাদের শিল্প কারখানাগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। শক্ত পদক্ষেপ নেবার জন্য তাদের নেতাদের ওপরও চাপ বাড়বে। এখন পর্যন্ত ইউরোপ ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নেতারা বৈঠক করছেন, বাজেট আর অস্ত্র নিয়ে কথাবার্তা বলছেন। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ অনুমান করার চেষ্টা করছেন তারা। কেউ কেউ চান ছাড় দেওয়া হোক, অন্যরা সংঘাতে যেতে চান। বাস্তবে যাই ঘটুক, ঝুঁকি এখানে অনেক বেশি। ইউরোপের নিরাপত্তা নির্ভর করছে স্মার্ট সিদ্ধান্তের ওপর। তাদের অর্থনীতির ভবিষ্যতও এখানে জড়িয়ে আছে। বিশ্ব দেখছে ইউরোপ এবং ট্রাম্প পরবর্তীতে কী পদক্ষেপ নেয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।